অনেকে জানতে চেয়েছিলে যে মসজিদটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় হচ্ছে। তো যে জায়গাটায় তোমরা দেখছো যে ইটের টাল, এই জায়গাটাই মনে করো মসজিদটা হবে, তাই তো নাকি ইমরান ভাই? হ্যাঁ, একদম এখানেই হবে। আর এত টাকা উঠেছে, মানে এত টাকা দান করেছে, মানে এতটা ইট দিয়েছে, মনে হচ্ছে দুটো মসজিদ হয়ে যাবে। হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। তো গাইস এবার তোমাদেরকে দেখাচ্ছি ইটের পাহাড়টা, ঠিক আছে? হাবিবি কাম টু বাবরি মসজিদ। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে আমরা যাচ্ছি রেজিনগর বেলডাঙ্গাতে, কারণ তোমরা জানো ওখানে বাবরি মসজিদ হচ্ছে। তো আমরা বাবরি মসজিদে ওখানে যাচ্ছি। আজকে ভিডিওটায় তোমরা সবকিছুই জানতে পারবে, সবকিছুই দেখতে পারবে, তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ওখানে গিয়ে। আজকে আমি রেজিনগরে যাচ্ছি। তোমাদের যে সমস্ত রিকোয়েস্টগুলো ছিল, যে সমস্ত বিষয়গুলো তোমরা জানতে চেয়েছিলে, যে শফিকের বউয়ের একটা ভিডিও আমাকে নিয়ে আসতে তোমরা বলছিলে, আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। মানে আমরা রেজিনগরে যাব, বাবরি মসজিদের বিষয় সবকিছুই জানতে পারবে। মানে ওখানে বাবরি মসজিদটা যেখানে তৈরি হচ্ছে A to Z সবকিছু তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটা তোমরা সবকিছুই দেখতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইজ আমরা বেরিয়ে গেছি। অর্জুন ভাই গাড়ি চালাচ্ছে, অর্জুন ভাই গাড়ি চালাচ্ছে। এখন রাস্তায় আছি, এখন বিরাতে যাবো। বিরা থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে ওখান থেকে পটকালে হয়ে যাবো। বলো হ্যাঁ, সবই তো বলে দিলাম, কি বলবো। চলো বিরাতে যাই। বিরাতে গিয়ে হাতে সময় নেই একদম। 11টায় 10:30টায় ট্রেন আছে, 10:30 অলরেডি বেজে গেছে। কি করে পাবো সেটাই ভাবছি। চলো দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি বিরাতে চলে আসলাম। অনেক ভাগ্যটা ভালো, কারণ ট্রেনটা লেট আছে। আমরা কিন্তু লেটেই পৌঁছেছি। ট্রেনটা লেট আছে বলে পেয়ে যাচ্ছি। তো টিকিট মিকিট সব কাটা হয়ে গেছে। চলো ট্রেনে ওঠা যাক। এবারে ট্রেন আসবে, ট্রেনে উঠে আমরা যাবো এখান থেকে কোথায়? এখান থেকে বনগা যাবো। বনগা থেকে রেজিনগর ট্রেন ধরতে হবে। না, বনগা থেকে রানাঘাট যাবো। আবার রানাঘাট যেতে হবে? রানাঘাট থেকে ডাইরেক্ট। ও, তো চলো গাইজ তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি চলে আসলাম বনগাতে। তো এসে পরোটা খাচ্ছি। পরোটা খেয়ে এবারে কোথাকার ট্রেন ধরতে হবে আমাদের? রানাঘাট 1 নম্বরে, নাহলে 2 নম্বরে ট্রেনটা আসবে। তোমরা এখান থেকে পরোটাটা খেয়ে রানাঘাট ট্রেনটা ধরবো। রানাঘাট থেকে ডাইরেক্ট রেজিনগর কিংবা বেলডাঙ্গা, যেখানে লাভলেই হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। চলো খাওয়া যাক। খুব ভালো করেছে, রাজুদার পকেট পরোটার থেকে ভালো। গাইজ ট্রেনে উঠে পড়লাম। এখন কোথায় আছে বর্তমানে ট্রেনটা? বর্তমানে মাঠের ধারে আছি। মাঠের ধারে আছে। আমরা নামবো কোথায়? নামবো কোথায়? নামবো রানাঘাটে। রানাঘাটে। রানুদার সঙ্গে দেখা করে আসবে। রানু দা না, রানু মন্ডল, সরি রানু দা। কি রাজুদা বলতে গিয়ে মানে রানুদা বলে মুখতে বার হয়ে গেছে, বুঝলি? আচ্ছা, তো গাইজ ট্রেনটা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সিগন্যাল পাইনি। তো আমরা আসলাম এই গেটের মুখে, আমরা বসে আছি ওই জায়গাটায়, পেছনে বসে আছি। ট্রেন পুরো ফাঁকা, আর পুরো ফাঁকা, খুবই অ্যাসে যাচ্ছি, খুবই মজায় যাচ্ছি। জানি না আর কতক্ষণ লাগবে যেতে। চলো দেখতে থাকো ভিডিওটা, সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো গাইজ রানাঘাটে আমরা নেমে রেজিনগরের ট্রেনটা ধরেছি, আর রেজিনগরের ট্রেনে উঠে দেখো কেমন ভিড় এখানে। মানে ট্রেনে পা রাখার জায়গা পর্যন্ত হচ্ছে না। তো এত কষ্ট করে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, আবার এর মধ্যে এত পরিমাণে খাবার বিক্রেতা উঠছে, তোমাদেরকে কি বলবো গাইজ। ও গাইজ অবশেষে ফাইনালি চলে আসলাম রেজিনগরে। এই ট্রেনটা করে এসেছি, দেখো ট্রেনটা চলে যাচ্ছে। ট্রেনে উঠে যা কষ্ট পেয়েছি না গাইজ। তাদের জন্য হকার বলে, মানে কিছু বলতেও পারছি না ওদেরকে, কারণ ওরাও তো এসছে পেটের জন্য, নাকি ভাই? তো ওই কারণে কিছু বলতেও পারছি না ওদেরকে। কিন্তু ওরা যা জ্বালাতন করেছে গাইজ, মানে এক বারে পানির বোতল উঠছে 4-5 টাকা। কত পানি খাবো ভাই? হ্যাঁ, আবার কাশ্মীরের লেবু, লেবুগুলো ঠিক একটু আর বলছে কাশ্মীরের লেবু। তো যাই হোক, এবার কোথায় যেতে হবে আমাদের? এখান থেকে মনে হচ্ছে টোটো ধরতে হবে। এবার এখান থেকে রাস্তার দিকে যেতে হবে। এই সাইডে রাস্তাটা, তো রাস্তায় নেমে টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা যাব বেলডাঙ্গা, ঠিক আছে? বেলডাঙ্গাতেই মসজিদটা হচ্ছে। তো গাইস সত্যি অনেকটাই ভালো লাগছে এখানে এসে, মানে রেজিনগর এসেই ভালো লাগা শুরু হয়ে গেছে। তাহলে ওখানে গেলে, মানে এক্স্যাক্টলি যে জায়গাটাই হচ্ছে বাবরি মসজিদটা, সেই জায়গাটায় গেলে তাহলে কেমন হবে। তো তোমাদেরকেও সব কিছু দেখাবো, ঠিক আছে? চলো। আর অনেকের সঙ্গে হয়তো দেখা হবে চেনা জানা, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো টোটোয় উঠে তারপরে ভিডিও কন্টিনিউ করবো, চলো।
তো গাইস ফাইনালি চলে আসলাম মেন জায়গাটায়। আর এই সাইডটা দেখো সব ইট নিয়ে আসছে মাথায় করে। তো আফসোস আমরা নিয়ে আসতে পারলাম না। আর গাইস এদিকে দেখো ইটির পাহাড় হয়ে গেছে। ইটের পাহাড় গাইস, ইটের পাহাড়। ক্যামেরায় আসছে না, এত দূর পর্যন্ত ইট আছে। উপরে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস এবার তোমাদেরকে দেখাচ্ছি ইটের পাহাড়টা, ঠিক আছে? দেখো। আচ্ছা ভাই, মসজিদটা হবে কোন জায়গায়? হ্যাঁ, এই জায়গাটাই হবে যেখানে ইট রাখছে। ও, আর গাইস লোক দেখো কি, আজকেও প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। সবাই কি কন্টেন্ট ক্রিয়েটার নাকি ভাই? গাইস কি বলবো, মানে যার দিকেই তাকাচ্ছি সে দেখি ভিডিও বানাচ্ছি, মানে সবাই যেন কন্টেন্ট ক্রিয়েটার। চলো নিচের দিকে আবার যাওয়া যাক, আরো কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো। ভাই কোথা থেকে এসছো? পাকুড় থেকে আসছি ভাই। কোথায়? পাকুড়। ভাই দেখো পুরো ঘেমে গেছে একদম। তো এইগুলো আনতে গেলে কতটা কষ্ট হয়, সেই দূর থেকে আনছে। সেই ভাটাটা দেখা, ভাটাটা দেখা কত দূরে। তো কেমন লাগছে বলো? খুব আনন্দ লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই। তো গাইস আমাদেরও প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ পুরো টানা রোদ এখন, বুঝতেই পারছো তোমরা। গাইস এখানে এসে ইমরানের সঙ্গে কন্ট্যাক্ট হলো। ইমরান বলছে নাকি স্কুলের পেছন দিকটায় আছে, এটা হচ্ছে স্কুল, স্কুলের পেছন দিকটায় আছে। দেখি ওর সঙ্গে দেখা করার চেষ্টা করছি। চলো তোমাদেরকেও দেখাবো, চলো। আর আমাদের পেছনে আছে সবাই। বাপরে, এই সাইডও প্রচুর লোক তো গাইস। ঠান্ডা আবহাওয়া আছে না। হ্যাঁ হ্যাঁ চলো দেখাচ্ছি। ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করি, তারপরে ভিডিও কন্টিনিউ করবো। চলো গাইস, আমি তো এই দিক দিয়ে আসছিলাম, ঠিক আছে? আস্তে আস্তে বলছিলাম যে ইমরান ভাইয়ের সঙ্গে দেখা কোথায় হয় দেখি। তো যাচ্ছে, আর ইমরান ভাই এখানে বসে আছে, আমার হাত টেনে ধরেছে। হ্যাঁ ভাই, আমার ভিডিও তুমি শুনতে পেয়েছিলে? হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ অর্জুন ভাই এখান থেকে যাচ্ছিল, আমার নামই বলছে আর আমি শুনতে পেয়ে গেছি। আচ্ছা বাদ দাও তো, কেমন লাগছে তোমার এসে? হ্যাঁ, তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। মানে কি বলবো, মানে চোখে একটু আগে আমার চোখে মানে আসার ইচ্ছা ছিল কবে? মানে এত মানুষ মানে ইট নিয়ে আসছিল মাথায় করে করে, হ্যাঁ। বয়স্ক লোক, বাচ্চা লোক, আর সবচেয়ে বেশি ইট নিয়ে মাথায় করে নিয়ে আসছে বয়স্ক লোক, যারা হাঁটতে পারছে না। এখানে মানে তোমরা যারা ভিডিও দেখছো, তারা ভিডিওর থেকে যদি এখানে আসো এলে এসে মানে এলে তোমার আরো আবেগ যাবা, যে মানুষ মন থেকে কতটা খুশি বাবরি মসজিদের জন্য। যে হ্যাঁ, ভিডিওতে যেটা হয় সেটা আরো রিয়েলে দেখলে ভালো হবে। মানুষ সহায়ক করার জন্য করে নাকি। তো গাইস তোমরা সবাই আসো, এতটুকুই বলবো। অবশ্যই ভালো লাগবে তোমাদের, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আর আমার আসার ইচ্ছা ছিল কিন্তু 6 তারিখে, তোমাদেরকে বলেছিলাম, কারণ ওই দিন বাবরি মসজিদটা শুরু হয়েছিল ওই দিনে, ঠিক আছে? তো ওই দিনে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারিনি। খুবই ভালো লাগলো এটাই যে আমি এসছি আজকে, আর আজকে ইমরান এসছে। হ্যাঁ, ইমরানের সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। আর এই যে আমার সঙ্গে যে সেলিম এসছে, কেমন লাগছে জিজ্ঞেস করি। কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, কিন্তু একটু ক্লান্ত ক্লান্ত ভাব। ক্লান্ত তো লাগবেই। এই দেখো সব বসে আছে, দেখো কিভাবে পুরো খারাপ। ক্লান্ত সবাই হয়েছে, ঠিক আছে? আমরা হয়েছি, কিন্তু ভাই যারা ইট নিয়ে মাথায় করে আসছে তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না। ঠিক আছে গাইস, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো গাইস, তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে মসজিদটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় হচ্ছে। তো যে জায়গাটায় তোমরা দেখছো যে ইটের টাল, এই জায়গাটাই মনে করো মসজিদটা হবে, তাই তো নাকি ইমরান ভাই? হ্যাঁ, একদম এখানেই হবে। আর এত টাকা উঠেছে, মানে এত টাকা দান করেছে মানুষ, এতটা ইট দিয়েছে, মনে হচ্ছে দুটো মসজিদ হয়ে যাবে। হ্যাঁ, দুটো মসজিদ হয়ে যাবে। এত পরিমাণে ইটের তো পাহাড় হয়ে গেছে একদম, আর ইট তো অগুন্তি, ঠিক আছে? হ্যাঁ, এখন ইট এখনো আসছে, মাত্র 10 দিনের কমে গেছে। 10 দিন এখনো আসবে। মানে কি হবে বুঝতে পারছো? মানে যত ইট এসছে গাইস, এরকম বাবরি মসজিদ আমার আইডিয়া বলে যে 2-3টে হয়ে যাবে, ঠিক আছে? আর যেখানে যে টাকার মানে দান করছে যেখানে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখান থেকে যাবো ওখানে, তারপরে তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণে টাকা দিচ্ছে মানুষ। চলো দেখতে থাকো। আপনারা মাতৃদের আগে লাগে ওই স্থান ছেড়ে
তো গাইস সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে এসে, আরো বেশি ভালো লেগেছে এরকম সেলিব্রিটি ভাই ইমরান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো ইমরান ভাই তোমার কেমন লেগেছে তুমি একটু বলো, আর আমার সাবস্ক্রাইবার জন্য কিছুটা বলো। তো প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু সেলিব্রিটি নয়, সেলিব্রিটি না ভাই, মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আছে। মিলিয়ন সাবস্ক্রাইবার হলে কি হবে? আর তোমার সাবস্ক্রাইবারকে একটা কথা বলতে চাই যে এখানে একবার হলেও তোমরা এসো বাবরি মসজিদে, আর দেখো যে এখানকার ফিলিংসটা কেমন। মানে ভিডিওতে দেখে যতটা ভালো লাগে না, রিয়েল এসে কিন্তু আরো ভালো লাগবে, একদম, খুবই ভালো লাগে। আর আমি কিন্তু খুব খুশি আছি। তো যাই হোক গাইজ, আর বেশি কিছু আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সব ভালো।